নিজের সংসারটাকে যদি ভালোবাসা যায় তাহলে সংসারের সমস্ত কাজ কিন্তু হাসি মুখে করা যায়। একটা মেয়ের জন্য নিজের সংসারের মতো শান্তির জায়গা কিন্তু আর কোথাও নাই। তো সেই শান্তির জায়গাটাকে পরিপাটি কেনা করতে চায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই রুটিটা দেখে কি মনে হয় যেটা বেলার ঝামেলা ছাড়া একটা রুটি? কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই একটা রুটি, যেটা খেতে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এবং ম্যাক্সিমাম সকালে আমরা এটা দিয়ে নাস্তা করে থাকি। তো আজকের ভিডিওটা আমি সকাল 7টা থেকে শুরু করেছিলাম। এই ভিডিওটা ছিল গতকালকে শনিবার। তো সকালে নাস্তা করার পরেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, সে নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে আমার ছেলেদের স্কুল নাই, কিন্তু বড় ছেলের প্রাইভেটে আছে। ভাবলাম একটু রান্নাটা শেষ করে ছেলেকে প্রাইভেটে দিয়ে আসব। তো তরকারিটা রান্না করে আমি ছেলেকে স্কুলে দিতে যাব। আজকে আমি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে নিব আর বাচ্চাদের জন্য ডিম আলু ঘাটি রান্না করে নিব, কারণ বাচ্চারা মাছ খেতে চায় না, যার কারণে আলাদা আলাদাভাবে করে নিচ্ছি। তো মাছটা আমি এখানে মশলার সাথে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিব। ভাজা মাছ দিয়ে আজকে ঝোলটা করে নিব তরকারির। তো এইদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে আর এইদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ডিম সহ একসাথেই সিদ্ধ দিয়েছিলাম। তো এখানে মাছের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন তরকারিটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতে ভালোই লাগে আর শীতকালীন সব ধরনের সবজি কিন্তু অনেক মজার। তো অফ ক্যামেরায় আমার এখানে ডিমের তরকারি মাছের তরকারি দুটাই হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু আমি ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি, কারণ সে স্কুলে যেহেতু প্রাইভেটটা পড়ে। তো সকালবেলায় বিছানাগুলো গুছাতে পারিনি, যেহেতু অতটুকু সময়ের মধ্যে নাস্তা রেডি করেছিলাম, আবার রান্নাও শেষ করে গিয়েছিলাম। তো এখন বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরায় অন্যান্য রুমগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিব। গতকালকে পুরো বাসাটা আমি ভালো মতো গুছালিয়ে বাসাটা আমি মুছতে পারিনি সময়ের অভাবে। তো আজকে আমি বাসাটা গুছিয়ে নিব, যার কারণে একটু ঘরগুলো আবার ভালো মতো ঝেড়ে নিয়ে ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে নাস্তা করে গেলে ডাইনিংটা ওইভাবে আর পরিষ্কার করে রাখা যাওয়া হয় না, যার কারণে এখন মুছে নিচ্ছি। আর কিছু কাপড়ও শুকে গিয়েছিল, সেগুলোও এখন অফ ক্যামেরায় ভালো মতো করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। সব কাজ শেষে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু আবারও চলে যাব রান্নাঘরে। সকালে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে আর রান্নাঘরটা ক্লিন করা হয়নি। আর রান্নার পরে সব কিছু কিন্তু পাতিল ভরে ছিল। আমি সবসময় চেষ্টা করি রান্নার পর তরকারিগুলো ছোট পাতিলে রেখে সাথে সাথে পাতিলগুলো ধুয়ে নিতে। তো সেই কাজটাই করে নিলাম আর চুলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো সকালে কিন্তু ভাতটা রান্না করা হয়নি, যার কারণে ভাতটা রাইস কুকারে উঠিয়ে দিয়ে আমি এই তো হাউসে হারপিক দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বাসাটা মুছে নিব, যার কারণে এই কাজগুলো করে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু বাথরুমেও হারপিক লাগিয়ে রেখেছি। আজকে চেষ্টা করেছি রান্নাঘরের সিঙ্ক, হাউস এবং বেসিন, বাথরুম সবগুলোই আজকে ক্লিন করতে, সাথে বাসাটাও মুছে নিব। যেহেতু আমার সংসারে সব কাজ আমার একা হাতে করতে হয়, তাই তো চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু কাজ করে কমিয়ে রাখতে, কারণ আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি। আমার যতটুকু আছে তাই চেষ্টা করি পরিপাটি রাখতে এবং সেগুলো নিয়েই আমি খুশি থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয়। একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো সবাই আমাকে বেশি বেশি করে উৎসাহ করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।